বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মূল বিষয়গুলো হল: অভিযোগ, শেখ হাসিনাসহ মোট ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে উস্কানি ও প্ররোচনা দেওয়া, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে। বিচার প্রক্রিয়া: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা: যেহেতু শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তৃতীয় আসামি